আমি মনি পপি স্টুডিও থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য আবারও একটি সুখবর নিয়ে হাজির হলাম। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটা দেখেই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ঢাকার আশেপাশে 10 লাখ পোশাক শ্রমিক পাবেন সাশ্রয়ী দামে টিসিবির পণ্য। প্রতিবেদনটি নেওয়া হয়েছে প্রথম আলো থেকে। প্রকাশ 27শে নভেম্বর 2024। 10 লাখ পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবেন ট্রেডিং কর্পোরেশন এবং বাংলাদেশ টিসিবি। টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভার সহ ঢাকার কাছাকাছি সকল পোশাক কারখানার শ্রমিকরা ভর্তুকি মূল্যে এই পণ্য পাবেন। আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানায়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানায়, পরিবার কার্ডের মাধ্যমে 1 কোটি পরিবারের কাছে পণ্য বিক্রির জন্য টিসিবির কর্মসূচি চলমান। গার্মেন্টস শ্রমিকের ক্ষেত্রে টিসিবির পণ্য কবে থেকে বিক্রি শুরু হবে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, টিসিবির পরবর্তী সময়ে বিক্রি কার্যক্রমের মাধ্যমে পোশাক শ্রমিকেরা থাকবেন, তবে এটা শুধু ঢাকার আশেপাশের বিষয়ে এলাকার জন্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভার সহ ঢাকার কাছাকাছি সকল পোশাক কারখানার শ্রমিকরা ভর্তুকি মূল্যে এই পণ্য পাবেন। সরকার 10 লাখ পোশাক শ্রমিকের কাছে ভর্তুকি মূল্যে চিনি, ভোজ্য তেল, চাল, মুসুরির ডাল বিক্রি করবে। এজন্য মাসে খরচ হবে 31 কোটি 36 লাখ টাকা। বৈঠক সূত্রে জানা যায়, 55 লাখ লিটার সয়াবিন তেল কেনা হয়েছে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টের কাছ থেকে। এজন্য খরচ হয়েছে 91 কোটি 30 লাখ টাকা। এছাড়া মেঘনা সুপার রিফাইনিংয়ের কাছ থেকে 20,000 টন চিনি কেনা হয়েছে। এছাড়া আলাদাভাবে আরও 20,000 টন মুসুরির ডাল কেনা হয়েছে রাজশাহী নাবিল ফুডস থেকে। এতে করে সরকারের খরচ হবে প্রায় 195 কোটি টাকা। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।